একটি শিশুর আগমনে বদলে গেল পুরো ঘর। অভাব থেকে বরকতের স্রোত। কি ঘটেছিল সেই ঘরে? ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচা আবু তালিবের বাড়িতে এলেন, তখন যেন সবকিছু ধীরে ধীরে বদলাতে শুরু করল। তার দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের তত্ত্বাবধানে লালিত পালিত হন। আর সেই দিন থেকেই যেন তাদের ঘরে নেমে আসে অদ্ভুত এক প্রশান্তি ও বরকত। ঘরের চারপাশে ছড়িয়ে পড়ত এক মিষ্টি সুগন্ধ। ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে খাওয়ার ফলে যে ঘরে আগে খাবারের অভাব ছিল, সেখানে অল্প খাবারেও সবাই তৃপ্ত হয়ে যেত। মনে হতো খাবারের পরিমাণ নয়, বরং বরকতই সবকিছু বদলে দিচ্ছে। আবু তালিবের বাড়ি, যা একসময় দারিদ্র্যে জর্জরিত ছিল, সেখানে যেন জীবিকার দরজা খুলে গেল। শুকনো জমি ধীরে ধীরে সবুজ হয়ে উঠতে লাগলো। দুধের পাত্র, যা আগে অল্প থাকত, নবীজি এক চুমুক দেওয়ার পর যেন পূর্ণ হয়ে যেত। আর সবাই পান করার পরও তা শেষ হতো না। একদিন তার স্ত্রী বিস্ময়ে জিজ্ঞাসা করলেন, এ কেমন রহস্য, এ কেমন আশ্চর্য ঘটনা? আবু তালিব শান্ত কণ্ঠে বললেন, এ কোনো জাদু নয়, এটা আমার ভাতিজা মোহাম্মদের বরকত। যখন তিনি শিশুদের সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, তার অন্তর ভরে যেত এক অদ্ভুত প্রশান্তিতে। তিনি মনে মনে ভাবতেন, এই শিশুটি সাধারণ নয়, আল্লাহ নিশ্চয়ই তাকে বড় কোনো কাজের জন্য প্রস্তুত করছেন। এভাবেই আবু তালিব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সন্তানের মতো ভালোবাসা দিয়ে বড় করতে থাকেন। এরপর প্রায় 12 বছর বয়সে তিনি তার চাচার সাথে বাণিজ্য কাফেলায় করে শামের অর্থাৎ সিরিয়ার পথে যাত্রা করেন। গরম মরুভূমির বাতাসে কাফেলাটি ধীরে ধীরে এগিয়ে চলছিল। পথের মাঝে ঘটে অদ্ভুত এক ঘটনা। একটি উপত্যকায় হঠাৎ একটি উট এসে পথ আটকে দাঁড়ায়। কিন্তু আশ্চর্যের বিষয়, উটটি ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে শান্ত হয়ে যায়, এমনকি সম্মানের মতো আচরণ করতে থাকে। তিনি ধীরে ধীরে উটটির পাশ কাটিয়ে এগিয়ে যান। কিছুক্ষণ পর যখন কাফেলা সেই উপত্যকা পার হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন দেখা গেল যে জায়গাটি আগে শুকনো ছিল, তা হঠাৎ পানিতে ভরে গেছে। সবাই কিছুটা আতঙ্কিত হয়ে পড়ল। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার পিছনে আসো। তিনি সামনে এগিয়ে গেলেন, আর আশ্চর্যভাবে পথ সহজ হয়ে গেল। সবাই নিরাপদে উপত্যকা পার হয়ে গেল। কাফেলা যখন নিরাপদে ফিরে এলো, লোকেরা এই বিস্ময়কর ঘটনাগুলো বর্ণনা করতে লাগলো। সবাই অবাক হয়ে বলল, এই শিশুটির মধ্যে নিশ্চয়ই কিছু বিশেষ রয়েছে। সুবহানাল্লাহ! সত্যি, যিনি ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমত, তার শৈশবও ছিল বরকত আর নিদর্শনে ভরপুর। যারা অন্তর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তারা বলুন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি।